সকাল বন্ধুরা, আমি প্রতিমা রায় কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে আগে সর্বপ্রথম বাইরে যা কাজ ছিল কমপ্লিট করে স্নান সেরে একবারে ঘরে আসলাম। এসে দেখি ছেলে উঠে গেছে। তো যেহেতু ছেলে উঠে গেছে, ঘরটাকে একটু পরিষ্কার করতে নিয়ে দেখি উপরের দিকে তাকিয়ে যে প্রচুর মাকড়সা জাল দিয়েছে। তো এইভাবে থাকাটাও কীরকম লাগে, আর সময়ও তো হয়ে ওঠে না। তো তাড়াহুড়োর মধ্যে যতটুকু হয় আর কি, তো আগে ওগুলোকে ঝাড়াঝাড়ি পরিষ্কার করা শুরু করলাম, যে আগে উপরটাকে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপরে নিচটাকে ঝেড়ে নিব আমি। হাতে এদিকে বেশি সময় নেই। প্রতিদিনের মতো আজকেও ছেলেকে নিয়ে বেরোতে হবে। তো এইটুকু সময়ের মধ্যে ঝাড়াঝাড়ি করে কি করে বেরোবো ভাবতেছিলাম। তো যতটুকু হয়ে ওঠে তাড়াতাড়ির মধ্যে আমাকে ততটুকুই করতে হবে। বেশি ভালো করে না করে মোটামুটি থাকার মতো একটা হলেই হলো আর কি। এদিকে যেহেতু ছেলে উঠে গেছে, এই জন্য বিছানাটাকেও সাথে পরিষ্কার করে নিব। বেড কাভারটাকেও আজকে চেঞ্জ করতে হবে। কয়েকদিন থেকে বেড কাভারটা ওরকমভাবেই পড়ে আছে, সময় হয়ে ওঠে না। দেখো, এগুলো কিন্তু আমাদের রোজকার কাজ, রোজ দিনেই আমাদের এগুলো করতে হয়। না করলেই আমরা বাঁচতে পাবো না, বা যতই শরীর খারাপ হোক না কেন, এগুলো কাছ থেকে আমাদের কোনো রেহাই নেই, আমাদের এগুলো করতেই হবে। এদিকে ছেলেকে কখন থেকে বলছি ব্রাশ করার জন্য, ও তো কোনো কথাই শুনছে না। তার মাঝখানে কী করবো, আমার কাছটাকে ছেড়ে নিয়ে তারপর ওকে ধরবো। আর এদিকে দেখো, যেহেতু আমি সকাল সকাল বেরোবো, জানোই যে রান্না একটু হলো আমাকে করতেই হবে। তো দেখো, ছেলের টিফিনও করা লাগবে, রান্নাও করতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে। সব কিছু মিলেমিশে সকালটা যেন এত দ্রুত গতিতে চলে, আমি বুঝতেই পারি না কখন সময়টা চলে যায়। এতটা দ্রুত বেগে চলে যায়, বোঝাই যায় না। আর দেখো, সকালের মুহূর্তটা মনে হয় প্রতিটা মিনিট এক একটা করে মূল্যবান সময়। এই সময়টাকে এক মিনিটও এদিক ওদিক করা যায় না। সকালবেলা একটা মুহূর্ত থাকে না কারোর সাথে একটু কথা বলি, বা একটু সময় পাস করি, বা কেউ যদি আসে তার সাথে দুটো কথা বলবো, এরকমও সময় হয়ে ওঠে না। তোমরা জানোই যে আমরা গ্রামে থাকি। দেখো, গ্রামের মধ্যে কিন্তু এই ওর বাড়িতে যাতায়াত অবশ্যই থাকে, শহরের মধ্যে যেটা থাকে না। আমরা সবসময়ের জন্য এর বাড়ি ওর বাড়ি যাতায়াত করেই থাকি। তো দেখো, তার মাঝখানে কেউ যদি আসে, তাকে অবশ্যই আমাদের কথা বলতে হয়। আর যদি আমরা কথা না বলি, সেই নিয়ে বাইরে গিয়ে দুটো কথা হবে, মানুষকে শোনাবে। তো অতএব আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশকেও আমরা একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করি। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু আমি মাকড়সার জালগুলো ঝাড়লাম উপর থেকে, সেজন্য গোটা ঘরের মধ্যে এমন কিছু জিনিস পড়লো, মানে মাকড়সার জাল ঝোলা ঝোলা যেগুলো ছিল সব পড়ছিল। ধুলোবালি হয়ে গেল, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আবার একটু মুছে নিচ্ছি, যেহেতু উপর থেকে সব ধুলোবালিগুলো পড়লো। নাহলে এভাবে রাখলে পরে আমার ছেলে আবার কখন হাতাবে, কোথায় কি নোংরা, ফির শরীরটা চুলকাবে, এরকম করে তো রাখাও যাবে না। আর আমি যেহেতু এখন বেরোবো, এই জন্য আমাকে সব কিছু আগে গুছিয়ে পরিপাটি করে রেখে তারপর বেরোতে হবে। বেড কাভারটা উঠিয়ে রাখলাম, যেটা এটাকেও আজকে আমার ধুতে হবে। না যদি ধুয়ে দিই তাহলে শুকাবে কি করে, আর এসে ধুলে পরে ওটা শুকাবে না। এই জন্য দেখো, ওটাকেও আমি ধোয়ার জন্য নিয়ে গেলাম। আর এদিকে দেখো, ঘর পরিষ্কার করতে করতে কি হয়ে গেল, আয়নাটা আমার ভেঙে গেল হঠাৎ করে হাত থেকে পড়ে। কিছু করার নেই, হুটহাট করে যেহেতু তাড়াহুড়ো করে কাজ করছি, এই জন্য পড়ে গিয়ে হাত থেকে ভেঙে গেল। আর কি করব, একটা বিপর্যয় তো হয়ে গেল সকাল সকাল, কিছু করার ছিল না। আমি কিন্তু নিজের কাজ নিজে করতেই ভালোবাসি, অন্যের দ্বারা করিয়ে নেওয়া পছন্দ হয় না আমার। আর অন্য কেউ করলে আমার মনে হয় ঠিক মতো করলো কি না, এরকম আমার মনে হয়। তো আমার নিজের কাজ নিজে করাটাই আমার দিয়ে ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, এদিকে গোটা ঘরের কাজ আমি প্রায় শেষ করে দিলাম, প্রায় মানে আমি শেষেই করে দিলাম। আর এদিকে দেখো, বাইরে বের হয়ে দেখি বাবা আমাকে ডাকছে। কী জন্য ডাকছে, এটা হচ্ছে দেখো, ব্যাগের ভিতরে আছে তেলের ড্রাম, মানে আমাদের যে গাড়ির তেল আনতে যাচ্ছিল, যেহেতু আমরা স্কুলে যাব, এদিকে গাড়ির তেলও শেষ হয়ে গেছে। তেল না হলে পরে কিভাবে স্কুলে যাব, তেল তো লাগবে না গাড়িতে। এই জন্য বাবা আমার কাছে ড্রাম নিল। আর গাড়ির ভিতরে দেখো রেইনকোট ছিল, এই জন্য রেইনকোটটা আমি বের করে সাইডে রেখে দিলাম, যেহেতু বাবা যাচ্ছে আর রেইনকোটটা একটু ভেজা ভেজা টাইপ ছিল, এই জন্য এটাকে শুকাতে দিব।
ট্যাঙ্কিটা একটু ভালো করে দেখে নিলাম তেল আছে কি নেই, যেহেতু বাবা পেট্রোল পাম্প যাবে আসবে, তারপর ড্রামের তেল আমি ঢালবো। এই জন্য বাবাকে বললাম যে যাওয়া যাবে আসা যাবে, এই জন্য ভালো করে আগে ট্যাঙ্কিটা দেখে নিলাম। আর এদিকে দেখো এসে আমি রান্না বসিয়ে দিলাম। জানি না আজকে কতটা রান্না করতে পাবো, অনেকটা দেরি হয়ে গেল রান্না বসিয়ে দিতে। আর এদিকে আমার ছেলেকে নিয়ে যেহেতু 8টার মধ্যেই বেরোতে হবে, এই জন্য আমি সম্পূর্ণ রান্না আজকে কমপ্লিট করতে পারবো না। তার মধ্যে ছেলের টিফিনও তৈরি করতে হবে। সকাল সকাল গরমও যা পড়েছে বলার মতো না, সব কিছু সামলে নিয়ে এই গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে বেরোতে হবে। দিকে দেখি মা ঘরের দিকে আসছিল। মাকে বললাম, মা আজকে সম্পূর্ণ রান্না কমপ্লিট করতে পারবো না, তুমি করে নিও। এদিকে ছেলে খাইয়ে দিয়ে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে স্কুল থেকে নিয়ে আসার পথের এই ভিডিওটা। আসার পথে এতটাই আকাশ খারাপ করছিল, মানে কালো চারিদিকটা, দেখো পিছনের দিকটা প্রচুর কালো। আকাশের দিকে তাকিয়ে দেখলে আর ছেলে তো মানবে না, ওকে বলছি তাড়াতাড়ি চলো বাড়িতে যাই। দেখো এদিকে দোকানে গিয়ে, বাবা এত দেরি করো না, তাড়াতাড়ির মধ্যে আমাদের যেতে হবে, সময় নষ্ট করো না। কার কথা কে শুনে, ওর মতো ও আগে নিল, তারপর ওখান থেকে বেরিয়ে আসলো। আর এদিকে দেখো আকাশ এতটাই খারাপ, মানে ভাবতে পারছি না যে বাড়িতে যেতে পারবো কি না, না হাফ রাস্তায় আমাদের ভিজতে হবে। এদিকে দেখো আকাশে কালো মেঘ, নিচে দেখো সবুজে সবুজ। এই যে গ্রামের এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে। আর দেখো ছেলে এদিকে খাওয়া নিয়েই ব্যস্ত, ভিতরে গেল, ওর পিছে পিছে আমিও ভিতরে আসলাম। আর বললাম যে তাড়াতাড়ি আমাদের আজকে গাড়িটা দিয়ে দাও, আকাশ ভালো না। বলল ওই বাড়ির মালিক যে না যেতে পারবে, মনে হয় আকাশ এখন নামবে না। তো আমিও ভাবলাম যে না সত্যিই বোধহয় নামবে না, তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আমিও এখান থেকে বেরিয়ে পড়বো। আর দেখো গাড়িটা কত কষ্ট করে আমাকে তুলতে হয় নামাতে হয়। এদিকে ছেলেকে নিয়ে রওনা দিলাম। দেখো রাস্তায় এত বিপদের মুখে পড়বো ভাবতেই পারিনি, এতটা ঝড় বৃষ্টি কিচ্ছু দেখা যাচ্ছিল না। তার মধ্যে এমন জায়গায় আমরা বৃষ্টিটা পেয়েছি পুরো ভিজে গিয়েছে, আর কোথায় বা দাঁড়াবো, দাঁড়িয়ে কি হবে, সম্পূর্ণ শরীর ভেজা, ব্যাগ ভিজে, বইপত্র সব ভিজে গেছে। এদিকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা দেখো স্কুল থেকে আসলাম, প্রচুর ভিজে আসলাম, পুরো একদম ভিজে গেছি সব। এমন জায়গায় ফেসে গেছি, দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, এই জন্য আমরা ভেজে গেছি, মানে কোনো জায়গায় দাঁড়ানোর মতো জায়গায় ছিল না। রাস্তার ধারে যে কিছু দাঁড়ানোর মতো জায়গা থাকবে সে জায়গাটাও ছিল না, এই জন্য সম্পূর্ণ রাস্তা আমরা ভিজে ভিজে আসলাম। দেখো কী পরিস্থিতি, আমার ছেলেকে দেখতেই পারলে যে কী পরিস্থিতি তার, প্রচুর পরিমাণে এতটাই বৃষ্টি চলছে মুসুলধারে, কী হারে। ছেলেকে নিয়ে এভাবে যে ভিজে আসতে হবে আমি কখনো কোনোদিনও ভাবতে পারিনি। এই 4 বছরে এই প্রথমবার আমরা ভিজে আসলাম এভাবে বাড়িতে। আর দেখো এদিকে বইগুলো ভিজে গেছে, যেহেতু প্লাস্টিকের মোলার ছিল, তারপর ব্যাগ যেহেতু ভিজে জল পড়ছিল, এই জন্য ভিতরে সব ভিজে গেছে। কি আর করা যাবে। এদিকে বাড়িতে এসেও দেখি তো কারেন্টও নেই। তারপর বইগুলোকে আমি বিছানার উপর নিয়ে সবগুলোকে মেলে দিলাম, যদি একটু হাওয়া বাতাসে শুকোয়, এভাবেই রেখে দিলাম অনেকটা টাইম। তারপর যখন কারেন্ট আসলো এটাকে আবার ফ্যানটা দিয়ে দিলাম যাতে শুকানোর জন্য। আর এদিকে দেখো ওর ব্যাগটা ভিজে চিপচেপা, মানে জলে জল, কি আর বলবো, দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা, আমি মিথ্যা কথা নিশ্চয়ই বলছি না। এতটা দুর্যোগের মধ্য দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি যে আসতে পেরেছি এটাই অনেকটা ধন্য, কারণ রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। বৃষ্টি যেদিকে আমরা আসি সেই দিক থেকেই বৃষ্টিটা হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করেও দেখো বৃষ্টি কতটা পরিমাণে হচ্ছে। এদিকে ছেলেকে আমি ঘুমিয়ে দিলাম। এদিকে আবার দেখো হঠাৎ করে এমন কিছু খবর আসলো, আমার ননদ এই বৃষ্টির মধ্য দিয়ে বেরিয়ে পড়লো তার বাড়ি যাওয়ার জন্য। ওরা এদিকে আমাদের বাড়ি আসছিল, এসে ডাকলো আমাকে, বাইরে বেরোলাম। দেখো এদিকে প্রণাম করলো ঠাকুরকে, সবাইকে প্রণাম টনাম করে ওরাও বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। যেহেতু আকাশ ভালো না, আর দেরি করে লাভ নেই, ওদেরকে বললাম তাড়াতাড়ি তোমরা বেরিয়ে পড়ো। আর এদিকে দেখো এই হচ্ছে আমার ননদ, আর হচ্ছে আমার ননদের জামাই, মানে ভাই বলে আমি ডাকি। তো এরাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য। টোটোটাতে উঠলো ওরা, ওটাকে তো অন্য কারো টোটো না, ওটা ওর বাবারই টোটো, মানে আমার কাকা শ্বশুরের, ছোটো কাকা শ্বশুরের টোটো। ওই কাকু আবার কি করবে, তাড়াতাড়ির মধ্যে নিয়ে গিয়ে কলাকাটায় পৌঁছে দেবে, কলাকাটার থেকে ওরা আবার গাড়ি করে চলে যাবে। ওর বিয়ে হয়েছে আলিপুরে, আলিপুর যাবে। দেখো এদিকে আকাশও ভালো না। ছেলেকে একটু পড়ানোর পর রান্নাবাড়ি কমপ্লিট করে ছেলেকে নিয়ে খেতে বসালাম। আর একসাথে খাবারটা নিলাম যাতে আমিও খেতে পারি, দুজনে একসাথে খাবো জন্যে বসে পড়লাম। কারণ আমার শরীরটা আজকে এতটাই খারাপ লাগছে বলার মতো না, মনে হয় জ্বর আসবে এরকম, ছেলেরও তাই। তা ভাবলাম যে দুজনে আলাদা আলাদা খাবো, অনেকটা টাইম লাগবে, ওই জন্য একটা থালার মধ্যে নিয়ে দুজনেই একসাথেই খেয়ে নেই না কেন। এদিকে দেখো খাওয়ার সময় কারেন্টও ছিল না, এই জন্য গরমে ছেলের হাতে ফ্যানটা দিয়ে দিলাম। তোমরা
তোমরা সব কিছু আমার সারাদিনের কাজকর্ম যা কিছু ছিল তোমরা সব কিছু দেখতে পারলে। আর তার মধ্যে দেখো আমার ননদ আজকে বাড়ি চলে গেল, একে বৃষ্টি ছাড়লো, বৃষ্টি ছাড়ার পর তারা চলে গেল। আর এদিকে বৃষ্টিতে আমরা কিভাবে যে আসলাম আজকে সেটা আর বলার মতো না, ভাবিনি যে এরকম দুর্যোগ হবে। তো যাই হোক, এই দুর্যোগের মুখে পড়ে বাচ্চাকে নিয়ে আমি বাড়ি চলে আসছি। তা আসার পর আমাদের শরীরটা আর ভালো নেই, জ্বর ভাব আমার ছেলে আর আমার দুজনেরই। তো যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে লাইক কমেন্ট করো, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।